Think big for better career. Achieve self-mastery through self-awareness, self-confidence and self-control. মোবাইল আপনাকে নিয়ন্ত্রণ করবেন, আপনি মোবাইলকে নিয়ন্ত্রণ করবেন। এইটাই হচ্ছে সেলফ-মাস্টারির একটা ছোট্ট এক্সাম্পল। আপনি দেখি বান্ধবীর সাথে কথা বলে কত সুন্দর করে কথা বলেন, বন্ধুদের সাথে কত সুন্দর করে বাসায় আসলে আমরা কেন হাসতে পারি না, ওয়াইফের সাথে বা বাচ্চাদের সাথে সুন্দর করে হেসে কথা বলতে পারি না। তো আমরা কোনো বিষয়ে জ্ঞান অর্জন করলে কিন্তু বিনয়ের সহিত আরেকজনকে বলতে হবে। বেশি পাণ্ডিত্য দেখাতে গেলেই কিন্তু বিপদ। কনফিডেন্স জিনিসটা কখন আসবে? প্র্যাকটিস করলে। এই ট্রেনিং এর ফলে আমি আমার নিজের সর্বপ্রথম চিনতে পারছি কোন জায়গায় ছিলাম আর কোন জায়গায় যাইতে হবে। আর এই ট্রেনিং এর ফলে আমার বাসা বাড়িতে হয়তো একটু রাগ বেশি ছিল, সেটাও এখন নাই। আমার বাসা বাড়িতে ওরা মানে বলা বলে না যে ওরা তো চেঞ্জ হলো কিভাবে। একটা আর আমাদের যে ফ্লোরে যে সুইং ফ্লোরে যে আমরা যখন রাইজ বাই দায়িত্ব দেওয়া হলো, তখন আসলে এই ফ্লোরটা মানে কি যেন একটা নাই, এরকম মনে হয় যে আমরা ঠিক মতো আমাদের যে ওয়ার্কার টিম আছে এদেরকে চালাতে পারতেছি তো আমি বারবার কথা বলছি কিন্তু কোনো পরিবর্তন আসে না। এই প্রোডাকশন নিয়ে হাঙ্গামা দাঙ্গামা মানে চলতোই। আমাদের যে অপারেটর আছে হেল্পার আছে ঠিক মতো প্রোডাকশন দিত না। এরপরে এই যে আপনার যে আমরা ট্রেনিংটা পাইলাম, ট্রেনিং এর মাধ্যমে শিখতে পারছি যে না আসলে গালিগালাজ করে এদেরকে কোনোভাবে লাইন আনা যাবে। আমরা বারবার আমার পিএম স্যার দেখছি, আমরা বারবার প্রতিদিন এদের সাথে কথা বলছি। কথা বলার পরে মাশাআল্লাহ এখন আমরা মোটামুটি 2-3 মাস ধরে আমাদের প্রোডাকশন লস নাই, যা আমাদেরকে টার্গেট দেয় ইনশাআল্লাহ আমরা মোটামুটি পূরণ করব। আমাদের এই ট্রেনিং এর মূল উদ্দেশ্যটা হলো কি আলটিমেটলি প্রোডাকশনে হিট করলো কিনা, প্রোডাকশন ভালো কিনা, কোয়ালিটি ভালো হইলো কিনা, আমার ব্যবহার ভালো হয়েছে, কমিউনিকেশন বা টিম ওয়ার্ক ভালো, প্রোডাকশন ভালো হইলো না, তাহলে তো সব দিক দিয়ে একটু আগে বলতেছিলাম যেমন কিরাকে প্রোডাকশন কি খবর স্যার, কি প্রোডাকশন করতে হবে, আজকে খেলা ছিল না আমগো, তো খেলা হয়েছে দিকে প্রোডাকশন হবে, তো খেলা বন্ধ। আর যদি খেলা হওয়ার পরে প্রোডাকশন এক পিস বাড়ে, আগামী বছর থেকে টুর্নামেন্ট দিতে হইব, রাইট না? আমরা আমাদের টুর্নামেন্টের আয়োজন উদ্দেশ্যটা কি? আমরা ফুর্তিতে থাকবো, ফুর্তিতে প্রোডাকশন করবো, আগে যেতে ভালো হইব, রাইট? তো এই ট্রেনিং এ যে আপনাদের এই 2-3 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ নেওয়া হোক, আলটিমেট টার্গেটটা প্রোডাকশন কোয়ালিটি, রাইট? শিপমেন্ট টাইম মতো, রাইট? তো এটা যখন ভালো লাগবে তখন সবাই বলবে কি আমার এই লুকটা দেন, এই লুকটা দেন, আমিও যাবো, আমারও ভালো লাগবে করাইতে। না, আমি পরোক্ষভাবে প্রোডাকশনের রোল প্লে করতেছি, আমার প্রোডাকশনের হিসাব নাই। ট্রেনিং এর আগে প্রোডাকশন কোথায় ছিল, ট্রেনিং এর প্রোডাকশন কই গেছে, এই হিসাবটা হয়তো নাই, কিন্তু মনে মনে তাকে হিসাব থাকবো যে না ট্রেনিং এর ফলে ফ্লোর ডিসিপ্লিন হয়েছে, তার মানে প্রোডাকশন ভালো হচ্ছে। হয়তো প্রোডাকশনের হিসাবটা যদি থাকতো দেখা যেত যে না যদি 1% এফিসিয়েন্সি বাড়ে। Achieve self-mastery through self-awareness, self-confidence and self-control. এই self-mastery বিষয়টা নিয়ে আমি সামনে একটু কথা বলবো। আপাতত এতটুকু যে রাখি, self-mastery হচ্ছে আপনি নিজের ব্যাপারে নিজে মাস্টার হয়ে যাবেন। বলে না মাস্টার ব্লাস্টার, নিজের ব্যাপারে নিজে মাস্টারি অর্জন করতে হবে। মোবাইল আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি মোবাইলকে নিয়ন্ত্রণ করবেন। আমি মোবাইলের সার্ভেন্ট নাকি মোবাইল আমার সার্ভেন্ট? এইটাই হচ্ছে সেলফ মাস্টারির একটা ছোট্ট এক্সাম্পল। এরকম অসংখ্য এক্সাম্পল আছে। আমি একটু পর পর মোবাইলটা যদি হাতে নিয়ে দেখি, তাহলে আমি কার সার্ভেন্ট হলাম? মোবাইলের। আমার দরকার না থাকলে আমি মোবাইলে হাত দিব না, ও আমার সার্ভেন্ট। যখন আমার কল আসবে বলো স্যার আপনার একটা কল আসছে, প্লিজ ধরেন স্যার, মোবাইল আমাকে বলবে তখন আমি ধরবো। এইগুলো হচ্ছে সেলফ মাস্টারি। সুমন কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে। রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় আমরা মোবাইলটা নিয়ে সত্যি গেলে আমাদের 1-2 ঘন্টা সময় চলে যায়। তার মানে আমি মোবাইলের সার্ভেন্ট হলে আমি মোবাইলকে সাথে নিয়ে যাব। আর মোবাইল যদি আমার সার্ভেন্ট হয়, আমার সার্ভেন্টকে আমি কই রাখবো? আমার সাথে শুতে দিব? সার্ভেন্ট অন্য রুমে ঘুমায় না, রাইট? আমি মোবাইলকে অসম্মান করতেছি না, আমি বলতেছি সেলফ এক্সাম্পল। এরকম অজস্র এক্সাম্পল আছে। নিজে সেলফ মাস্টারি অর্জন করতে গেলে মোবাইলটা দিয়ে কেন বললাম, এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের সাথে বার্নিং কোশ্চেন। চোখের অসুখের, ব্রেনের অসুখের অন্যতম কারণ হচ্ছে মোবাইলের স্ক্রিন। এখন ডাক্তাররা গবেষণা যেটা পেয়েছেন, তাহলে আমাদের সেলফ মাস্টারি অর্জন করতে গেলে প্রথমে সেলফ অ্যাওয়ারনেস হতে হবে। আবার মোবাইলের এক্সাম্পলে আসি, আমরা যে মোবাইলটা নিয়ে ঘুমাতে গেলে আমাদের যে 1-2 ঘন্টা সময় চলে যাচ্ছে, এটা নিয়ে কি আমরা এতদিন ভাবতাম? এই ট্রেনিং এর ফলে আমরা ভাবা শুরু করছি না? এরকম ভাবে এটাকে সেলফ অ্যাওয়ারনেস। আমি আপনাদেরকে একটা বিষয় ধরিয়ে দিয়েছি, এরকম অসংখ্য বিষয় আছে না? এই আপনারটাকে আপনার ডিফাইন করতে হবে। আপনার সময় কোথায় যাচ্ছে, অপচয় হচ্ছে না ইনভেস্টমেন্ট হচ্ছে? আপনি বাসায় গিয়ে কি কোনোদিন বউ বাচ্চাকে সময় দিচ্ছেন, নাকি বাসায় গিয়ে মোবাইল নিয়ে পড়ে আছেন, টিভি নিয়ে পড়ে আছেন, বা আড্ডা দিচ্ছেন অন্য কোথাও? বউ বাচ্চাকে আপনি চিন্তা করতেছেন আমি তো ওদের জন্য অনেক কিছু করতেছি, প্রতি মাসে বেতন পেয়ে বাজার করতেছি, ওদেরকে জামা কাপড় কিনে দিচ্ছি, স্কুলের বেতন দিচ্ছি, এটাই কি আমাদের দায়িত্ব? ওরা কি একটু ভালো ব্যবহার? আপনি দেখি বান্ধবীর সাথে কথা বলে কত সুন্দর করে কথা বলেন, বন্ধুদের সাথে কত সুন্দর করে আসেন, বাসায় আসলে আমরা কেন হাসতে পারি না, ওয়াইফের সাথে বা বাচ্চাদের সাথে সুন্দর করে হেসে কথা বলতে পারি না?
বলা হয়ে থাকে যে বাসার লোকের সাথে সেই ব্যবহারটা করেন যেই ব্যবহারটা আপনি মেহমানের সাথে করেন, তাহলে দেখেন আপনি কত সুখী লাইফ লিড করতে পারবেন। তাহলে আমাদের সেলফ অ্যাওয়ারনেসটা দরকার সেলফ মাস্টারি অর্জন করতে গেলে। যেমন আমরা রাতে ঘুমানোর সময় মোবাইলটা এখন যাচ্ছি না, এটা একটা সেলফ মাস্টারি আমার হয়েছে। এরকম আরো কোন কোন জায়গায় আমার সেলফ মাস্টারি অর্জন করতে হবে, নোট ডাউন ইট। সেলফ কনফিডেন্সটা বাড়াতে হবে, নিজের প্রতি নিজে বাড়াতে হবে। তো যে আমি এখন অনেক দিন ধরে ইংলিশটা প্র্যাকটিস করতেছি, আমি ইংলিশটা খুব ভালো জানি, আমি বলতে পারবো। অথবা আমি লিন সিক্স সিগমা এগুলোর উপর অনেক স্টাডি করেছি, আমার কনফিডেন্স বাড়তেছে। আমি পিএম স্যারের সাথে বা আইর বড় স্যারের সাথে একটু পরামর্শ করতে পারবো ভদ্রভাবে। স্যার একটু অনুমতি দিলে একটা আইডিয়া শেয়ার করতাম এইভাবে। স্যার এইভাবে না স্যার, আপনি ফ্লোরে যেভাবে ফ্লোর চালাইতেছেন স্যার, এটা তো স্যার এই লিনের কনসেপ্টের সাথে যায় না, সিক্স সিগমা যায় না। এই তোমার লিন রাখো মিয়া, 15 বছর হয়ে গেছে লাইনে আছি। সেই রাজার সেই চিঠিটার মতন গুণ রাখতে হবে। এক রাজা রাজ্যে চিঠি লিখছেন, পণ্ডিত মশাইকে স্কিপ করে তিনি নিজে নিজে লিখছেন, আরেক রাজ্যের চিঠিটা পাঠাবেন। পণ্ডিত মশাইকে ডেকে বলছেন, দেখো এতদিন তো তুমি লিখতে, এখন আমিও শিখে গেছি, দেখো কত সুন্দর চিঠি লিখেছি, পরে তোমার মতামত দাও। পণ্ডিত মশাই চিঠিটা পড়ে দেখলেন এই চিঠি যদি অন্য রাজ্যে যায় তাহলে এই রাজ্যের মান সম্মান থাকবে না, কারণ চিঠির ভাষাটা সঠিক না, জুৎসই না, সুন্দরও না, এবং পণ্ডিত মশাইয়ের সম্মান থাকবে না, কারণ যত চিঠি লেখালেখি কার মাধ্যমে যায়, পণ্ডিত মশাই তো রাজাকে বলতে পারতেছেন না যে আপনার চিঠিটা তো একদম জাতা চিঠি হয়েছে, এই চিঠি আরেকটা জায়গায় যাওয়ার উপযুক্ত না, কি করতে হবে? পণ্ডিত মশাই একটা বুদ্ধি বের করলেন। রাজা মশাই চিঠি তো খুব সুন্দর হয়েছে, শুধু প্রথম লাইনে বা এই জায়গাটাতে যদি আমরা একটু এইটাকে চেঞ্জ করে দেই তাহলে এটা মাধুর্যটা আরো বেড়ে যাবে। রাজা বললেন ঠিক আছে দাও। বলে এই জায়গাটা যদি আমরা এই জিনিসটা চেঞ্জ করে দিই তাহলে আরেকটু ভালো হয়। বললে ঠিক আছে দাও। এইভাবে গল্প করতে করতে পণ্ডিত মশাই কি করলেন, পুরো চিঠির ভাষাটাই চেঞ্জ করে দিলেন। তাহলে পণ্ডিত মশাইয়ের সম্মান থাকলো, রাজ্যের সম্মান থাকলো, রাজা ও পণ্ডিত মশাইয়ের উপরে রাগ করলেন। তো আমরা কোনো বিষয়ে জ্ঞান অর্জন করলে কিন্তু খুব বিনয়ের সহিত আরেকজনকে বলতে হবে, বেশি পাণ্ডিত্য দেখাতে গেলেই কিন্তু বিপদ। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। তাহলে সেলফ কনফিডেন্সটা আসবে তখন আমি যদি আমার পড়াশোনা রিলেটেড বিষয়ের উপরে স্টাডি করি, অথবা আমি কম্পিউটারের উপরে খুব ভালো দক্ষতা অর্জন করছি। কনফিডেন্স জিনিসটা কখন আসবে? প্র্যাকটিস করলে। কি করলে? বেশি প্র্যাকটিস করলে কনফিডেন্স চলে আসবে। অল্প আপনি কিন্তু দেখবেন পরীক্ষার হলে আপনারা হয়েছে কি জানি না, আমার মাঝে মধ্যে এটা হয়তো অঙ্ক লাস্টের দিকে এসে মিলাতে পারতেছি না, তখন ফিল হচ্ছে বাসায় প্র্যাকটিস কম করেছি। আপনাদের এরকম হয়েছে কিনা কখনো? বাসায় অনেক প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু খুব দ্রুত দিয়ে যাওয়া যায়। তো সেলফ কনফিডেন্স তখনই গ্রো করে যখন বেশি প্র্যাকটিস করা হয়। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।